अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছিলেন যে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের সিদ্ধান্ত কোরআন এবং হাদিস সম্মত কিনা। অনুরূপভাবে মানুষ যে বিষয় সম্পর্কে ভাবে প্রণিধান করে, কোরআন এবং হাদিসে যদি এর ব্যাখ্যা পাওয়া না যায় তাহলে এমন কাজ কিভাবে সমাধা করা যায়। তো এর রীতি হলো যেসব ওলামা অতিবাহিত হয়েছেন তাদের উক্তি এবং তাদের সিদ্ধান্ত অবলম্বন করা। এ প্রসঙ্গে তিনি বলেন, একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের মসলা মাসাইলের সিদ্ধান্ত কিভাবে করা উচিত, কোত্থেকে দিক নির্দেশনা নেওয়া উচিত। তিনি বলেন যে আমাদের রীতি হলো সর্বপ্রথম কোরআন অনুসারে সিদ্ধান্ত করা। কোরআনে যদি কোনো কথা পাওয়া না যায় তাহলে তা হাদিসে সন্ধান করা। হাদিসেও যদি সে কথা খুঁজে পাওয়া না যায় তাহলে উম্মতের ব্যাখ্যা এবং উম্মতের যে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত যুক্তি প্রমাণ দেয়া হয়েছে সেইগুলোর আলোকে সিদ্ধান্ত করা উচিত। এখানে এটি স্পষ্ট হওয়া উচিত যে হযরত মুসলিম ইসলামের কথাও বলেছেন যে সুন্নাত হাদিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সমস্ত বিষয়ে সুন্নতে বিদ্যমান সেগুলো তো মেনে চলতেই হবে, এরপর আসে হাদিসের পালা। সুন্নত তাই যে কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন আর সাহাবারা তা থেকে শিক্ষা নিয়েছেন। এরপর সাহাবীদের কাছ থেকে তাবেঈন শিখেছেন আর এটি এরপর উম্মতে স্থায়ী রূপ লাভ করেছে। যাই হোক, হযরত মুসলিম মাউদ এই বিষয়টি স্পষ্ট করছেন যে আমাদেরকে আমাদের জীবনের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখা উচিত। আমাদের সেই কাজই করা উচিত যার আল্লাহ এবং তার রাসূল আমাদের অনুমতি দেন। নেকি বা পুণ্য অনেক সময় অনেকের মাথায় ভর করে, এতে এতটা সীমা লঙ্ঘন করে যে তারা অতিরঞ্জনের আশ্রয় নিয়ে থাকে, নিজেদের প্রাণকে হুমকির মুখে ঠেলে দেয় বা নিজেদের উপর অত্যাচার করে। কিছু এমন মানুষ আছে
বরং অধিকাংশ মানুষ এমন যারা আল্লাহ এবং রসুলের নির্দেশকে ভাষা দৃষ্টিতে দেখে আর যেভাবে সেগুলোর প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত সেভাবে মনোযোগ দেয় না। অধিকাংশ মানুষ এমন। এই উভয় শ্রেণীর মানুষ রয়েছে যারা হয়তো সীমা লঙ্ঘন করছে বা সীমা পর্যন্ত পৌঁছার চেষ্টা করে না, আর আল্লাহ এবং রসুলের নির্দেশ থেকে এইভাবে বাইরে বা পিছিয়ে থাকে। পুণ্যের ক্ষেত্রে অগ্রগামীদেরও কিছু দৃষ্টান্ত রয়েছে। এক মহিলার দৃষ্টান্ত তিনি দিয়েছেন যে অবৈধভাবে পুণ্যের নামে এক কাজ করার অভিপ্রায় রাখত যা সত্যিকার অর্থে পূর্ণ নয়, কিন্তু কারণ আল্লাহ এবং তার রসুল এর অনুমতি দেননি। এই ঘটনায় যে আমি বর্ণনা করব তাতে সেই সকল লোকদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে যারা অনেক সময় নিজেদের স্বপ্নকে অপ্রয়োজনীয় গুরুত্ব দিয়ে থাকে, অথচ তাদের মর্যাদা এমন নয় যে কারণে বলা যেতে পারে যে তাদের স্বপ্ন সত্য বা এর কোনো অর্থও আছে। হযরত মুসলিহ মওউদ বলেন যে আজকে আমাদের ঘরে এক মহিলা এসেছেন যিনি কাদিয়ানের এক প্রবীণ মহিলা। তার মাথায় কিছু সমস্যা আছে। তিনি বলেন যে আমি স্বপ্ন দেখেছি যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এসেছেন আর তিনি বলেন যে যদি তুমি 6 মাস লাগাতার রোজা রাখো তাহলে খলিফাতুল মসিহ সুস্থ হয়ে উঠবেন। হযরত মুসলিহ মওউদের অসুস্থতার যুগের কথা, প্রথম দিকের কথা। সে মহিলা বলেন আমি যে আলেমকে জিজ্ঞেস করেছি তিনি উত্তর এটাই দিয়েছেন যে 6 মাস লাগাতার রোজা রাখা অবৈধ কাজ। এরপর তিনি বলেন মিয়া বশির আহমদ সাহেব বলেন তুমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রেখো। তিনি বলেন যে এরপর আমি স্বপ্নে দেখেছি যে হযরত মসিহ ইসলাম এসেছেন এবং আমাকে বলেন যে আমি তো তোমাকে বলেছিলাম যে 6 মাস লাগাতার রোজা রাখো, তুমি কেন লাগাতার রোজা রাখছো না? হযরত মুসলিহ মওউদ বলেন যে আমি বললাম যে তোমার স্বপ্ন হযরত মসিহ মওউদের ইলহাম থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আর হযরত মসিহ মওউদ আলাইহিস সালামও নিজের ইলহাম সম্পর্কে বলেন যে যদি আমার কোনো ইলহাম কোরআন এবং সুন্নত পরিপন্থী হয়ে থাকে তাহলে আমি থুথু বা শ্লেষার মতো গলা থেকে বের করে ফেলে দেব। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম যেখানে নিজের ওয়াহীকে কোরআন এবং সুন্নতের এভাবে অনুগত করেন, আমাদেরকেও আমাদের স্বপ্নকে তার ইলহামের অধীনস্থ করতে হবে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটি প্রমাণিত যে তিনি লাগাতার এবং দীর্ঘকাল রোজা রাখতে বারণ করেছেন উম্মতকে। তাই এই নির্দেশের পরিপন্থী কোনো স্বপ্ন যদি তুমি দেখো তাহলে সেটি শয়তানের স্বপ্ন গণ্য হবে। তুমি হয়তো বলবে যে মসিহ ইসলাম বলেছেন, কিন্তু এটিকে ঐশী স্বপ্ন গণ্য করা হবে না। যদি ঐশী স্বপ্ন হতো তাহলে তার মহানবী ইসলামের সত্যায়ন করতো, তাকে প্রত্যাখ্যান নয়। সুতরাং যে স্বপ্ন কোরআন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া ও রীতি পরিপন্থী তা অবশ্যই প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য গণ্য হবে, কেননা কোনো স্বপ্ন কোরআনের বিরুদ্ধে গিয়ে সত্য হতে পারে না এবং সুন্নতের পরিপন্থী স্বপ্ন সত্য হতে পারে না, আর সঠিক হাদিসের বিরোধী হতে পারে না কোনো সত্য স্বপ্ন। সুতরাং স্বপ্নকে কোনো বিষয়ের ভিত্তি মনে করা তা পূর্ণই হোক না কেন, আর নিজেকে এমন কষ্টের মুখে ঠেলে দেয়া যা সহ্য করা মানুষের জন্য সাধ্যাতীত, এটি ভ্রান্ত রীতি। শুধু ভ্রান্তই নয় বরং অযথা কাজ, আর অনেক সময় এটি পাপে পর্যবসিত হয়। অবশ্য আল্লাহ তাআলা যাদেরকে প্রত্যাদিষ্ট হিসাবে দাঁড় করাতে হয় তাদের সাথে খোদার ব্যবহার ভিন্ন হয়ে থাকে। তারা সাধারণ মানুষ হন না, সমাজের কোনো সাধারণ মানুষের সাথে তাদের কোনো তুলনা হয় না। এই ঘটনার ফলে কেউ হয়তো ভাবতে পারে যে হযরত মসিহ ইসলাম 6 মাস রোজা রেখেছিলেন, তার সম্পর্কে স্পষ্ট হওয়া উচিত যে তাকে
আল্লাহ তাআলার নবুয়তের আসনে আসীন করার ছিল। দ্বিতীয়ত স্বয়ং হযরত মসিহ ইসলাম এই সম্পর্কে কি বলেছেন, কি নসিহত করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলেন, একবার দৈবক্রমে একজন পবিত্র চেহারার অধিকারী পুণ্যবান বয়স্ক ব্যক্তিকে স্বপ্নে দেখি কিছু রোজা ঐশী জ্যোতি নাজেল হওয়ার পূর্বে রাখা নবিকুলের রীতি এবং সুন্নত। কথা বলে তিনি এদিকে ইঙ্গিত করেন যে আমি যেন রসুল দ্বারা আহলে বাইতের এই রীতি অনুসরণ করি, তাই আমি কিছুদিন রোজা রাখা আবশ্যক মনে করি। এ ধরনের রোজার বিস্ময়কর ফলাফলের যে অভিজ্ঞতা আমার হয়েছে তাহলে সেই সূক্ষ্ম দিব্য দর্শন যা সে যুগে আমার সামনে উন্মোচিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা দিব্য দর্শন এবং এলহামের এক ধারা সূচিত করেন। কি কি হয়েছে বিশদ তিনি বিবরণ দিয়েছেন। এরপর তিনি বলেন যে বস্তুত এতদিন রোজা রাখার ফলে আমার সামনে যে বিস্ময়কর বিষয়াদি প্রকাশ পেয়েছে তা হলো বিভিন্ন ধরনের দিব্য দর্শন। হুজুর বলছেন স্মরণ রাখার মতো কথা। তিনি বলেন আমি এমনটি করার সবাইকে পরামর্শ দেব না, আর আমি নিজের ইচ্ছা এমনটি করিনি। স্মরণ রাখা উচিত যে আমি স্পষ্ট দিব্য দর্শনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে দৈহিক ক্লেশের একটা অংশ 8-9 মাস বরণ করেছি, ক্ষুধা এবং পিপাসার কষ্ট সহ্য করেছি। এরপর স্থায়ীভাবে এই রীতি অনুসরণ বর্জন করেছি। তো তাকে আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা দেওয়ার ছিল, তা সে কারণেই অনুমতি পেয়েছেন। কিন্তু এরপর তিনি এটি করা ছেড়ে দিয়েছেন। বলেন যে আমি এরপর কখনো কখনো রোজা রাখি, একই সাথে অন্যদের এবং নিজের মান্যকারীদের তিনি এমনটি করতে বারণ করেছেন। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালামের প্রতি আরেকটি অপবাদ যা আরোপ করা হয় তা হলো তিনি এসে এক জামাত গঠন করে এক নৈরাজ্যের সূচনা করেছেন, আর তিনি তাদের কথা অনুসারে মুসলমানদের 73তম দল গঠন করেছেন। প্রয়োজন ছিল বিভেদ কমানোর, কিন্তু তিনি এক অতিরিক্ত দল গঠন করে দলাদলি আরো বাড়িয়েছেন। হুজুর বলছেন যে স্মরণ রাখা উচিত যে নবীদের আবির্ভাবের সময় এমন কথা বলা হয়েই থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ধরনের অপবাদে আরোপ করা হতো যে তিনি এই ভাই থেকে বিচ্ছিন্ন করেছেন, আমাদের বহুদা বিভক্ত করেছেন, শত্রুতা সৃষ্টি করেছেন, অথচ নৈরাজ্য তাদের মাঝে পূর্বেই বিরাজমান ছিল। আজকের মুসলমানদেরও একই অবস্থা, এমন অবস্থা পূর্বেও ছিল তাদের, আর আজও রয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতি তাদের মাঝে বিরাজমান। নবী পাঠান আল্লাহ তাআলা নৈরাজ্যের অবসানের জন্য, আর এক হাতে সমবেত হয়ে এরা যেন এক এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। তার যারা ঈমান আনে তারা নিরাপদ হয়ে যায়, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা নৈরাজ্য থেকে দূরে সরে যায়, আর অন্যরা বিরোধীরা নৈরাজ্যে লিপ্ত থাকে। আমাদের বিরোধীরা যতই আমাদের বিরোধিতা করুক না কেন ঐক্যবদ্ধভাবে, কিন্তু তার সত্ত্বেও নিজেদের মাঝে তারা বহুধা বিভক্ত, তাদের হৃদয়ে বহুধা বিখণ্ডিত, তারা ঐক্যবদ্ধ নয়, তাদের নিজেদের মাঝে শত্রুতা এবং বিতণ্ডা লেগেই আছে। আর এরা যতক্ষণ যুগ ইমামকে না মানবে এমনটি হতেই থাকবে। এরা আমাদেরকে মুসলমান বলুক বা অমুসলিম বলুক আর যে নামেই রাখুক না কেন, কিন্তু আমরা খোদা প্রদত্ত সংজ্ঞা অনুসারে আর মোহাম্মদ রাসূলুল্লাহ প্রদত্ত সংজ্ঞা মোতাবেক সৎ প্রকৃত মুসলমান, আর মুসলমান আখ্যায়িত হওয়া থেকে কেউ আমাদের বিরত রাখতে পারবে না। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এসব নৈরাজ্যের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন যে এক বন্ধু শুনিয়েছেন একবার
এক আহলে হাদিস হানাফিদের মসজিদে তাদের সাথে জামাতে নামাজ পড়ছিল। আত্তাহিয়াত পড়ার সময় শাহাদাত আঙ্গুলি উঠায়। তার আঙ্গুল উঠাতেই সব নামাজিরা নামাজ ছেড়ে দিয়ে তার উপর আক্রমণ করে এবং তাকে হারামি হারামি হিসাবে সম্বোধন করে। হানাফিদের বিশ্বাস হলো তাশাহুদের সময় আঙ্গুল উঠানো যাবে না বা তারা আঙ্গুল উঠায় না। তারা এটি দেখেনি যে ইনি নামাজ পড়ছেন, আর নামাজ ছেড়ে দেয়া কত বড় অন্যায় এটি নিয়ে চিন্তা করেনি। নামাজ ছেড়ে দিয়ে তার আঙ্গুলই দেখছিল। নামাজ ছেড়ে দিয়ে তাকে গালি দেয়া আরম্ভ করে এবং দৈহিক নির্যাতন আরম্ভ করে। হযরত মুসলিম মওউদ বলছেন যে এই নৈরাজ্য হযরত মসিহ মওউদের আগমনের পূর্বেই বিরাজমান ছিল। মসিহ মওউদ এসে সংশোধন করেছেন। তিনি জিজ্ঞেস করছেন যে আঘাত করে সেই ফাসাদি এবং নৈরাজ্যবাদী হয়ে থাকে, নাকি ডাক্তার যে অস্ত্র নিয়ে চিকিৎসা করতে উদ্যত হয়। দু ধরনের মানুষ হয়ে থাকে যারা জখমি করে থাকে। প্রথমটি সে যে কাউকে মেরে আঘাত করে আহত করে, আর দ্বিতীয় জন হলো ডাক্তার যে চিকিৎসার কারণে জখমি করে থাকে। এক ব্যক্তির জ্বর, তাকে ডাক্তার যদি কুইনিন দেখেও বলতে পারবে না যে জালেম মুখ তিতা করে দিয়েছে। যদি ডাক্তার শ্লেষা বা কফ বের না করতো, শরীরের রোগ বা ব্যাধি বেড়ে যেত। শ্লেষা বা কফ বের করলে আপত্তি কিভাবে করা যেতে পারে? যদি অস্ত্রোপচার করে ক্ষত পরিষ্কার করা না হয়, তাতে জ্বালা পোড়া করে এমন ঔষধ দেয়া না হয়, তাহলে রোগীর অবস্থা কিভাবে শুধরাতে পারে? তার প্রাণ হুমকিগ্রস্ত হতো। এমন পরিস্থিতিতে কেউ কিভাবে ডাক্তারকে অভিযুক্ত করতে পারে? সুতরাং ডাক্তার যদি কোনো কষ্ট দেয় কোনো রোগীকে চিকিৎসার খাতিরে দিয়ে থাকে। তিনি বলেন এক ব্যক্তি হযরত মসিহ মওউদের কাছে এই অনক্ষ ভেদাভেদ সম্পর্কে প্রশ্ন করে যে আপনি এসে অনক্ষ বৃদ্ধি করেছেন, পূর্বেই নৈরাজ্যের কোনো শেষ নেই। তিনি বলেন যে আমাকে একটু বলো, ভালো দুধ সংরক্ষণের জন্য দইয়ের সাথে রাখা হয় নাকি পৃথকভাবে? দুধ যদি সংরক্ষিত রাখতে হয়, দই থেকে পৃথক রাখতে হয়। দইয়ের ফোঁটা যেন তাতে না পড়ে সেই দিকে দৃষ্টি রাখা হয়। দইয়ের সাথে ভালো দুধ 1 মিনিটও ভালো থাকতে পারে না। সুতরাং মনোনীত জামাতের রুগ্ন জামাত থেকে পৃথক হওয়া আবশ্যক ছিল। এই যে জামাত বানিয়েছেন, পৃথক দল গঠন করেছেন, এটি মনোনীত বা প্রেরিত ব্যক্তির জামাত। তার সেই জামাত থেকে পৃথক হওয়া সেই লোকদের চেয়ে পৃথক করা আবশ্যক ছিল যারা পথহারা। যেভাবে অসুস্থ ব্যক্তিকে এড়িয়ে চলানো হয়, সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অনুরূপভাবে খোদা তাআলার রীতি হলো আধ্যাত্মিকভাবে অসুস্থ লোকদের বা জামাত থেকে মনোনীত জামাতকে পৃথক রাখা। সে কারণে খোদার নির্দেশ হলো জানাজা, বিয়ে, নামাজ ইত্যাদি যেন পৃথক হয়। তিনি বলেন মহিলাদের নসিহত করতে গিয়ে তিনি বলছেন যে অধিকাংশ মহিলা মতভেদ রাখে, তাই মহিলাদেরকে নসিহত করছে যেভাবে রোগাক্রান্ত মানুষের মাঝে সুস্থ মানুষের জীবন হুমকি কবলিত হয়, জেনে রাখো একই অবস্থা তোমাদের গায়র আহমদীদের সাথে সম্পর্ক রাখলে হবে। অধিকাংশ মহিলারা বলেন যে ভাই বোনের বিয়ে হয়েছে, কিভাবে তাদের ছেড়ে দেয়া যেতে পারে? মুসলিম মওউদ বলছেন আমি সত্য করে বলছি যে ভূমিকম্প আসলে বা আগুন লাগলে এক বোন ভাইয়ের ভ্রুক্ষেপ না করে বরং তাকে পিছনে ঠেলে ফেলে স্বয়ং সেই পতন মুখ ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই ধর্মের বিষয়ে কেন এমনটি মনে করা হয়? সত্যিকার অর্থে এটি আরাম প্রিয়তারই একটি বহির্প্রকাশ। তিনি বলেন যদি এটিকে সমস্যা মনে করা হয়, বিপদ মনে করা হয়, তাহলে কেন পৃথক করা হলো? কেন আমরা ভিন্ন? এমন প্রশ্ন মাথায় উদয় হতো না। তিনি বলেন সমস্যার সময় এটি হয় না, তোমরা যেহেতু এখনো বোঝো না, এখনো যেহেতু ধর্মীয় বোধপত্তি অর্জন হয়নি, তাই এমন আরাম প্রিয়তার মন মানসিকতা বিরাজ করছে।
যদি সমস্যা কবলিত হলে তাহলে এমন কথা বলতে না। যদি খোদা তাআলা রাতে তোমাদের কারো কাছে মৃত্যুর ফেরেশতা বা আজরাইলকে পাঠায়, সে যদি বলে যে আমি তোমার ভাই বা অন্য কোনো আত্মীয়ের প্রাণ কবজ করার জন্য এসেছি, কিন্তু তাদের বিনিময়ে তোমার প্রাণ কবজ করছি, এমন ক্ষেত্রে কেউ বা কোনো মহিলা এটি গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ অগ্নি থেকে নিজের এবং পরিবার পরিজনের প্রাণ রক্ষার চেষ্টা করো। এখন হযরত মসিহ মউদের অনুসারী বা অনুসারিনীর যদি আহমদের সাথে বিয়ে হয়, তাহলে স্বামীর কারণে সে আহমদীয় থেকে দূরে সরে পড়বে বা তেলে তেলে মৃত্যু কবলিত হবে। আহমদীয় থেকে দূরে না গেলেও যা হয় তা হলো, কারো ঘরে যাওয়ার পর তার সে কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়, আত্মীয় স্বজন থেকে তাকে বিচ্ছিন্ন করা হবে ধর্মীয় বিদ্বেষের কারণে। হুজুর বলছেন এমনটি আজও হয়ে থাকে। তো এটি এক প্রকার অগ্নি। প্রশ্ন হলো, নিজের হাতে কোনো মহিলা নিজের কন্যাকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? এইভাবে এক গুরুত্বহীন সম্পর্কের জন্য তাকে আগুনে নিক্ষেপ করা হয়, তাই এটিকে এড়িয়ে চলা উচিত। আমাদের উপর আর অপবাদ আরোপ করা হয় যে আহমদেরা বিয়ে করে না বা বিয়ে দেয় না ও আহমদের মাঝে। এটি অনক্ষ নয়, বরং আত্মরক্ষারই একটি চেষ্টা মাত্র। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার এক প্রচেষ্টা মাত্র। কিন্তু এই ধারণা তার মাথায় জাগ্রত হতে পারে যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার প্রাণ বা স্পিরিটকে বোঝে। ছেলেরাও এর অন্তর্ভুক্ত। সে সকল আহমদী ছেলে যারা আহমদী মেয়েদের প্রত্যাখ্যান করে ও আহমদী মেয়েদের বিয়ে করে, তাই ছেলেদের বুঝতে হবে যে যদি তারা আহমদী আখ্যায়িত হয়ে থাকে আর সত্যিকার অর্থে আহমদী মনে করেন নিজেদের, তাহলে শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া উচিত নয়। তাদের বিয়ের সময় আহমদীদের বিয়ে করা উচিত। জাগতিক চাওয়া পাওয়ার উপর নিজের ভবিষ্যৎ প্রজন্ম এবং ধর্মকে তাদের প্রাধান্য দেওয়া উচিত। নতুবা প্রজন্ম শুধু মেয়েদের ও আহমদীর সাথে বিয়ে হলেই ধ্বংস হয় না, বরং ছেলেদেরও আহমদী বিয়ে করলে প্রজন্ম ধ্বংস হতে পারে। সকল আহমদের বোঝা উচিত যে কেবল সামাজিক চাপ বা আত্মীয়তার চাপে যেন কেউ আহমদী না হয়, বরং ধর্মকে বোঝে আহমদী হওয়ার চেষ্টা করা উচিত তাদের। যদি আহমদী ছেলেরা বাইরে বিয়ে করতে থাকে, তাহলে আহমদী মেয়েদের কোথায় বিয়ে হবে? তাই ছেলেদেরকেও ভাবতে হবে। যদি এ বিষয়ে এখনই সাবধানতা অবলম্বন করা না হয়, এদিকে এই প্রবণতা অনেক বাড়ছে। এখনই যদি সাবধানতা অবলম্বন করা না হয়, এই প্রবণতা ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং প্রজন্মের মাঝে আহমদীয় হারিয়ে যাবে। হ্যাঁ, কারো উপর যদি খোদার কৃপা হয় তাহলে ভিন্ন কথা। যে সমস্ত ছেলেরা বাইরে বিয়ে করে, আমি প্রায় সময় তাদেরকে বলি যে আহমদী মেয়েদের অধিকারও বা প্রাপ্য তাদেরকে দাও। কোনো কারণে যদি তুমি বা কোনো বাধ্যকতার কারণে বাইরে বিয়ে করে থাকো, তাহলে কোনো যুবককে আহমদীয়তে ভুক্ত করো, নিবেদিত প্রাণ আহমদী করে তোলো। এরপর আহমদী মেয়ের সাথে তার বিয়ের ব্যবস্থা করো। এর ফলে তাবলীগের প্রতি তোমার মনোযোগ নিবদ্ধ হবে। আর হতে পারে সচেতনতার কারণে তাদের নিজেদেরও আহমদী মেয়েদের মাঝে বিয়ের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। যাই হোক, মেয়েদের বিয়ের সমস্যা রয়েছে, আর এটি আজ নয়, কেবল শুরু থেকেই এমনটি চলে আসছে। এ প্রসঙ্গে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সম্পর্কে আজকে কিছু বলতে চাই, তা হলো আহমদী এবং অআহমদীদের মাঝে বিয়ে সংক্রান্ত। আর একই প্রেক্ষাপটে কুফু বা সমকক্ষতার প্রশ্ন আসে। আমাদের জামাতের সদস্যরা বিয়ে শাদী সংক্রান্ত যে সমস্যার সম্মুখীন হয়, এটি আমি পূর্বেও জানতাম, কিন্তু এই 9 মাস কালে অনেক সমস্যা এবং বাধা বিপত্তি সামনে এসেছে। তার খেলাফতে আসীন হওয়ার প্রায় 9 মাস পর জোসা সালানা হয়েছে। সেই যুগে তিনি এই বক্তৃতা করেছেন, 1914 সনের বক্তৃতা এটি।
তিনি বলেন, মানুষের পত্রাবলী থেকে জানা যায় এই বিষয়ে আমাদের জামাত ভয়াবহ কষ্টের মাঝে নিপতিত। আজও একই অবস্থা বিরাজমান। এই সমস্যা এবং এই কষ্ট বিদ্যমান, সমস্যা রয়েছে, কিন্তু এসব সমস্যার আমাদের সমাধানও করতে হবে। তিনি বলেন, হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এই সম্পর্কে আহমদী এবং ছেলে মেয়েদের নাম এক রেজিস্টারে লেখার প্রস্তাব করেন। কোন ব্যক্তির প্রেরণায় তিনি রেজিস্টার খুলিয়েছিলেন। সে ব্যক্তি বলেছিল যে, হুজুর, বিয়ে শাদীর বিষয়ে কঠিন সমস্যার সম্মুখীন হতে আপনি বলেন যে গায়র আহমদের সাথে সম্পর্ক রেখুন, আর আমাদের জামাত ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন আমরা কি করব? এমন একটি রেজিস্টার থাকা চাই যাতে সব বিবাহযোগ্য ছেলে এবং মেয়ের নাম অন্তর্ভুক্ত থাকবে, যেন বিয়ে শাদীর বিষয়টি সহজসাধ্য হয়ে ওঠে। হুজুরের কাছে কেউ অনুরোধ করলে সে রেজিস্টার থেকে দেখে তার বিয়ে দিতে পারবেন, কেননা এমন কোনো আহমদী নেই যে আপনার কথা মানবে না। হযরত মসিহ ইসলামকে এই ব্যক্তি নিজেই এই কথা বলেছেন। অনেকেই জাগতিক কোনো স্বার্থ সামনে রেখে কথা বলে এবং মানুষ অবশেষে অবশ্যই পরীক্ষা কবলিত হয়। মুসলিম মত বলছেন যে অনেক সময় নিজের সমস্যা উপস্থাপন করে বা কোনো কথা বলে, কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থ অন্তর্নিহিত থাকে, আর এই কারণে পরীক্ষায়ও পড়ে। তিনি বলছেন যে এ ব্যক্তির নিয়ত মনে হয় সঠিক ছিল না। সেই কালে এক ব্যক্তি, যিনি অত্যন্ত নিষ্ঠাবান এবং পুণ্যবান ছিলেন, তার বিয়ের প্রয়োজন দেখা দেয়। যে ব্যক্তি বলেছিলেন যে রেজিস্টার থাকা উচিত মসিহ মউদের কাছে, তিনি যে ব্যক্তিটা বলেছিলেন তার এক কন্যা ছিল। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম সে ব্যক্তিকে বলেন যে তুমি এর ঘরে প্রস্তাব দাও। অর্থাৎ যে ব্যক্তি, যার মেয়ে ছিল, যিনি রেজিস্টারের কথা বলেছেন, বিয়ের যখন প্রস্তাব আসে, মসিহ ইসলাম তার ঘরে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত যৌক্তিক অজুহাত দেখিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে, আর কোন স্থানে ও আহমদীদের কাছে মেয়ে বিয়ে দিয়েছে। মসিহ মউদের এটি জানতে পারার পর তিনি বলেন, আজ থেকে বিয়ে শাদীর বিষয়ে আমি আর নাক গলাবো না। এইভাবে একটা প্রস্তাব অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু তখন যদি এই কাজ বা এই বিষয়টি সফল হতো, তাহলে আজকে আহমদীদের বিয়ে শাদীর বিষয়ে যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট আর হতো না। অনেক সময় নবীর সামনে একটা না বলা জামাতের জন্য স্থায়ী পরীক্ষার কারণ হয়ে যায়। ও আহমদীদের ঘরে বিয়ের স্বল্পকাল পরই অধিকাংশ বুঝতে পারে, বড় বড় যে সমস্যা মাথা চাড়া দেয় তা জানা যায়। এখনো অনেকেই এবং বরং মেয়েরা নিজেরাই বা পিতামাতাও লেখে যে এই সিদ্ধান্ত করেছিলাম যার জন্য আজকে আমরা মূল্য দিচ্ছি। ধর্মের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে। কারো শ্বশুর বাড়ির লোক বা স্বামীরা মেয়েদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের উপরও বিধিনিষেধ আরোপ করে রেখেছে। কিন্তু এমন মানুষও আছে যারা আমিত্ব এবং অহমিকার কারণে ভালো আহমদী প্রস্তাব প্রত্যাখ্যান করে, অথচ মেয়েরাও সম্মত থাকে আর ছেলেরাও। বরং কোনো কোনো স্থানে আমি নিজেও বলেছিলাম যে বিয়ে দাও বা বিয়ে করো, কিন্তু অহমিকার কারণে না করে দেয়। এমন মানুষ যদি আজও থেকে থাকে যারা মসিহ মউদের কথা মানতে অস্বীকার করেছে, তাহলে আমার কথা অমান্য করা তো তত বড় বিষয় নয়। কিন্তু এমন লোকদের পরিণামও বড় ভয়াবহ হয়ে থাকে। জার্মানিতে এমনই এক ঘটনা ঘটেছে। পিতামাতা মেয়ের পছন্দ অনুসারে বিয়ে দেয়নি বা মেয়ের জোর দেওয়ার পর মেয়েকে হত্যা করে, এখন কারাশাস্তি ভোগ করছে। তাই আহমদী ছেলে এবং মেয়ে যদি বিয়ে করতে চায়, তাদের পিতামাতাকে অনর্থক হঠকারিতা প্রদর্শন করা উচিত নয়। বংশ পরিচয় বা আমিত্বের শিকার হওয়া উচিত নয়। বিয়ে শাদীর প্রেক্ষাপটে আরেকটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, বিশেষ করে মেয়েদের সামনে, যে যদিও মেয়ের পছন্দ অপছন্দ দৃষ্টিতে রাখা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন যে মেয়ের পছন্দ অপছন্দ দৃষ্টিতে রাখা আবশ্যক, কিন্তু একই সাথে ইসলাম এই কথা মেনে চলা আবশ্যক আখ্যা দেয় যে ওলির অনুমতি ছাড়া বিয়ে বৈধ নয়। হযরত মুসলিম মাউদ বলছেন যে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামকে যদি পাঠিয়ে থাকেন আর কার্যতই যদি তিনি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকেন, তাহলে আমাদের শরীয়ত অর্থাৎ ইসলামী শরীয়ত এটি বলে যে সেসব ব্যতিক্রম ছাড়া যা শরীয়ত উল্লেখ করেছে কোনো বিয়ে ওলির অনুমতি ছাড়া বৈধ নয়। যদি বিয়ে এমন বিয়ে হয়ে যায় তাহলে সেটি অবৈধ এবং অসম্পূর্ণ হবে। এমন লোকদের বোঝানো আমাদের জন্য আবশ্যক। যদি এরা না বোঝে তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা আবশ্যক হবে। এমন ঘটনা অনেক সময় মসিহ মাউদের যুগে ঘটেছে। একবার এক যুবতী মেয়ে এক ব্যক্তির সাথে বিয়ের বাসনা ব্যক্ত করে, তার পিতা গ্রহণ করেনি। তাদের উভয় কাদিয়ানের পার্শ্ববর্তী লাঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়ে মোল্লার দ্বারা বিয়ের এলান করায়, বলা আরম্ভ করে যে বিয়ে হয়ে গেছে। এরপর তারা কাদিয়ান ফিরে আসে। হযরত মসিহ মাউদ ইসলাম তা অবগত হয়ে উভয়কে কাদিয়ান থেকে বহিষ্কার করেন এবং বলেন যে শুধু মেয়ের সম্মতি দেখে ওলির মতামতকে অবজ্ঞা করে বিয়ে করা শরীয়ত পরিপন্থী। সেখানেও মেয়ে সম্মত ছিল, বলতো যে আমি এই পুরুষের সাথে বিয়ে করব, কিন্তু ওয়ালির মতামত না নিয়ে যেহেতু বিয়ে পড়িয়েছে, তাই হযরত মসিহ মাউদ ইসলাম তাদেরকে কাদিয়ান থেকে বহিষ্কার করেন। অনুরূপভাবে সে যুগে মুসলিহ মাউদের সামনেও কোনো বিয়ে হয়েছে। তিনি বলেন যে এই বিয়ে বৈধ। তিনি বলেন যে আমি ছেলের মাকে এই কথাই বলেছি। তুমি বলছো যে মেয়ে সম্মত ছিল, তাই আমার ছেলে বিয়ে করলে অসুবিধা কি? তোমার ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, তাই তুমি বলছো যে মেয়ে সম্মত, তাই ওলির মতামতের আর প্রয়োজন কি? কিন্তু তোমারও মেয়ে আছে, যদি তাদের বিয়ে হয়ে গিয়ে থাকে তাদের ঘরেও মেয়ে হবে। তাদের কারো কোনো মেয়ে বেরিয়ে এইভাবে অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে যাবে, তা কি তুমি পছন্দ করবে? যে পূর্বে বলা হয়েছে যে পিতামাতাকেও এতটা বিনা কারণে কঠোর হওয়া উচিত নয়, অর্থাৎ মিথ্যা আত্মাভিমানের নামে কোনো বৈধ কারণ ছাড়া বিয়ে দেবে না আর হত্যার মতো পাশবিক কর্মকাণ্ড করে বসবে। আর মেয়েকেও ইসলাম ঘর থেকে বেরিয়ে আদালতে গিয়ে বা মৌলবীর কাছে গিয়ে বিয়ে করার বা নিকাহ পড়ানোর অনুমতি দেয় না। বাধ্যবাধকতার যদি পরিস্থিতি থেকে থাকে তাহলে মেয়েরাও খলিফা ওয়াক্তকে লিখতে পারে। পরিস্থিতি অনুসারে খলিফায়ে ওয়াক্ত মারফ সিদ্ধান্ত যাই হয় তাই করবেন। তাই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার নীতি যদি সামনে রাখেন মেয়ে এবং ছেলেরা, তাহলে আল্লাহ তাআলাও অনুগ্রহ করবেন। এক খুতবায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা বর্ণনা করছিলেন যে জিক্রে ইলাহির জন্য এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আবশ্যক হলো ঐশী গুণাবলীর সামনে রেখে চিন্তা এবং প্রণিধান করা, আর সে সকল গুণাবলীর মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক তার সাথে দৃঢ় করা। খোদা প্রেমের সঠিক বোধপত্তি তবেই অর্জন হয়। প্রকৃতির সাধারণ নিয়ম হলো জাগতিক বাহ্যিক সম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধির জন্য আবশ্যক হলো যাকে ভালোবাসা হয় তার নৈকট্য পাওয়া, বা অন্তত পক্ষে তার কোনো চিত্র, তার কোনো ছবি সামনে থাকা, যেন সম্পর্ক এবং ভালোবাসার প্রকাশ পায়। এই কথা উল্লেখ করতে গিয়ে এই কথা স্পষ্ট করে তিনি বলেন যে ভালোবাসার জন্য আবশ্যক হলো হয়তো কারো সত্তা সামনে থাকা বা তার ছবি সামনে থাকা। যেমন ইসলাম বলে যে যাদের সম্পর্ক করতে হয় তারা যে ছবি পাঠায়, এটি নতুন কোনো বিষয় নয়। তিনি বলেন ইসলাম যে বলে যখন বিয়ে করো চেহারা দেখো, ছবি দেখো। যেখানে চেহারা দেখা কঠিন আজকের যুগে, সে যুগেও ছবি দেখা সম্ভব ছিল, আজও ছবি দেখা সম্ভব। মুসলিম বলছেন যে যেমন
আমার যখন বিয়ে হয় আমি স্বল্প বয়স্ক ছিলাম। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম ডক্টর রশিদউদ্দিন সাহেবকে লিখেছেন মেয়ের ছবি পাঠিয়ে দিন। তিনি ছবি পাঠিয়ে দিয়েছেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম আমাকে ছবি দিয়েছেন। আমি বললাম যে আমার এই মেয়ে পছন্দ। তখন তিনি সেখানে আমার সম্পর্ক করেন। সুতরাং দেখা ছাড়া ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এটি তেমনই বিষয়। এখন খোদা প্রেমের কথা আরম্ভ হয়ে গেছে, যে কিভাবে খোদাকে ভালোবাসতে হয়। খোদা যদি সামনে আসেন, তোমরা যদি চোখ ঢেকে রাখা এরপর বলো যে খোদার ভালোবাসা তাকে দেখা ছাড়াই বৃদ্ধি পাওয়া উচিত, তাহলে তা ভালোবাসা কিভাবে সৃষ্টি হতে পারে? মসিহ মউদের একটা পংক্তি আছে যে যদি দেখার সুযোগ না থাকে অন্ততপক্ষে কথা বলার সুযোগ থাকা উচিত। বন্ধুর সৌন্দর্যের অন্ততপক্ষে কিছু ছাপ তো থাকা উচিত, কিছু অন্ততপক্ষে হওয়া উচিত। প্রেমাস্পদ সামনে আসা, তার আওয়াজ কোনো গোচর হওয়া উচিত, তার সৌন্দর্যের কোনো ছাপ সামনে আসা উচিত। এটি খোদা তাআলার ছবি। আল্লাহ তাআলার ছবি কি? রব অর্থাৎ বিশ্ব প্রতিপালক, এটি খোদা তাআলার বৈশিষ্ট্য। তিনি রহমান, দয়ালু, রহিম, কৃপালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তিনি সত্তা দুর্বলতা ঢেকে রাখেন, কুদ্দুস পবিত্র, মোমেন, মোহাইমেন, সালাম শান্তিদাতা, শান্তির উৎস। তিনি শাস্তিদাতা, কাহার এবং অন্যান্য ঐশিক গুণাবলী রয়েছে। এই হলো চিত্র যা হৃদয়ে গ্রথিত করা হয়। আমরা যদি অনবরত সমস্ত গুণাবলী মাথায় জোগালি করি আর এর অর্থ অনুবাদ করে মাথায় গ্রথিত করি, তাহলে কোনো বৈশিষ্ট্য খোদার কান হয়ে যায়, কোনোটি খোদার চোখ হয়ে যায়, কোনো বৈশিষ্ট্য খোদার হাত হয়ে যায়, কোনো বৈশিষ্ট্য খোদার অবয়ব হয়ে যায়। এইসব এক জায়গায় একত্রিত হয়ে খোদার এক পূর্ণ ছবিতে রূপ নেয়। তাই খোদাকে ভালোবাসার জন্য এসব গুণাবলীর ধারণা করা এবং সেগুলো স্থায়ীভাবে দৃষ্টিতে রাখা প্রকৃত ঐশী প্রেমে মানুষকে ধন্য করে। আর তবে মানুষ খোদার নৈকট্য লাভের চেষ্টাও করে। একজন প্রকৃত মুমিনের ধর্মের জন্য আত্মাভিমান এবং আবেগ প্রদর্শন করা উচিত। একথা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় হযরত মসিহ মউদ বলেন, হযরত মসিহ মউদের মুখে আমি বারবার শুনেছি, আমাদের মাঝে এখনো শত শত সাহাবী এমন জীবিত আছেন যারা শুনে থাকবেন যে কিছু মানুষ এমন হয়ে থাকে যারা নেক এবং পুণ্যবান হওয়া সত্ত্বেও প্রকৃতিগত দুর্বলতা বা দুর্ভাগ্যের কারণে কোনো সঠিক পন্থা অবলম্বন করতে পারে না। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেন যে এক ব্যক্তি ছিল, সে কোনো বন্ধুকে বলে আমার মেয়ের জন্য কোনো ছেলে বা রিশতা দেখো। কয়েকদিন পর তার বন্ধু আসে এবং বলে যে আমি উপযুক্ত ছেলে তালাশ করেছি। পিতা জিজ্ঞেস করে যে ছেলের বৃত্তান্ত তুলে ধরো। সে বলে যে ছেলে খুবই ভদ্র এবং ভালো মানুষ। পিতা বলে তার বিস্তারিত কিছু বৃত্তান্ত তুলে ধরো। সে বলে যে আর কি জানতে চান, খুবই ভালো মানুষ। পিতা আবার বলে যে আরো কিছু পরিচয় দাও, শুধু ভালো মানুষ হওয়া তো সবকিছু নয়। সে উত্তর দেয় আর কি বলবো, আমি বলেছি তো যে খুবই ভালো মানুষ। তখন মেয়ে পক্ষ বলে যে আমরা এখানে মেয়ে বিয়ে দিতে পারি না যার ভালো মানুষ হওয়া ছাড়া অন্য কোনো পরিচয় নেই, কোনো কাজ, অন্য কোনো কিছু নেই, শুধু ভালো মানুষ। কালকে যদি কেউ আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়, সে নিজের ভালো মানুষই নিয়ে মুখ বন্ধ করে বসে থাকবে। কিছু মানুষ এমনও হয়ে থাকে তাদের মাঝে কেবল ভদ্রতাই থাকে। তিনি বলেন যে ধর্মীয় বিষয় এমন হয় যে আত্মাভিমান দেখা যায় না, কোনো আবেগ উচ্ছ্বাস দেখা যায় না। খুবই ভদ্র, খুবই ভালো মানুষ, কিন্তু ধর্মীয় কোনো আত্মাভিমান এবং আবেগ উচ্ছ্বাস দেখা যায় না। সদিচ্ছার কারণে মুমিন অবশ্যই হয়, কিন্তু তাদের ভালো মানুষ হওয়া তাদের স্বয়ং তাদের নিজেদের জন্য, জামাতের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তাই অবশ্যই আত্মাভিমান প্রদর্শিত হওয়া উচিত। সুতরাং এমন মানুষ যারা অনেক সময় জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি করে, আর এমন ভালো মানুষ এমন আপত্তিকারীদের বৈঠকে বা অধিবেশনে বসে থাকে, এটি এইভাবে বসে থেকে তারা অনেক অন্যায় কাজ করে। শুধু ভালো মানুষ হয়
সবকিছু নয়। এমন অধিবেশনে বসে থাকা মানুষের ভালো মানুষই আত্মাভিমানহীনতায় পর্যবসিত হয়। যেখানে এমন আপত্তি হয় সেই বৈঠক থেকে উঠে যাওয়া উচিত। এতটা আত্মাভিমান অবশ্যই প্রদর্শন করা উচিত। এমন কথা যে বলে সে যদি স্থায়ী নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে থাকে তাহলে ব্যবস্থাপনার কর্ণগোচর করা উচিত। আর ব্যবস্থাপনার উচিত খলিফা ওয়াক্তের কর্ণগোচর করা এমন কথা যেন এর সুরাহা হিসাবে যে পদক্ষেপ নিতে হয় তা নেওয়া যায়। আহমদী মৌলবীরা কিভাবে হযরত মসিহ মউদের বিরুদ্ধে মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ সঞ্চার করতো, তাদেরকে প্ররোচিত করত, কিভাবে মিথ্যা বলতো, এখনো বলে, আর কেমন অপবাদ তার উপর আরোপ করা হয় সেই সংক্রান্ত একটি ঘটনা শোনাচ্ছি। হযরত মুসলিহ মউদ বলেন যে হযরত মসিহ মউদকে মানুষ সাহের বা জাদুকর বলতো। আমার মনে আছে এক বন্ধু শুনিয়েছেন ফিরোজপুর অঞ্চলে এক মৌলবী বক্তৃতা করছিল যে আহমদীদের বই পুস্তক আদৌ পড়া উচিত নয়। ও আহমদী মৌলবী মানুষকে বলছে যে আহমদীদের বই পুস্তক মোটেই পড়া উচিত নয়, কাদিয়ানে কোনোভাবে যাওয়া উচিত নয়। আর এই মিথ্যাবাদী একটি বানানো কথা আর নিজের কথার সমর্থনে সবাইকে শোনায়। বক্তৃতা করতে গিয়ে নিজের কথাকে কিছুটা নির্ভরযোগ্য করে তোলার জন্য নিজেই একটা কথা বানিয়ে একটা ঘটনা শোনায়। বলে যে একবার আমি কাদিয়ান গেছি, আমার সাথে এক রইস বা ধনাঢ্য ব্যক্তিও ছিল। আমরা কাদিয়ান যাই, অতিথিশালায় অবস্থান করি এবং বলি যে মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করব। স্বল্পক্ষণ পরে মৌলভী নুরুদ্দিন সাহেব আসেন, বড় সুমিষ্ট ভাষায় কথা বলা আরম্ভ করেন। তার স্বল্পকাল পরেই এক ব্যক্তি আমাদের জন্য হালুয়া নিয়ে আসে। মৌলভী নুরুদ্দিন সাহেব বলেন যে এটি আপনাদের জন্য প্রস্তুত করানো হয়েছে বা বানানো হয়েছে। মৌলভী সাহেব বলেন যে আমি জানতাম, তাই আমি বুঝতে পেরেছি যে হালুয়ায় জাদু করা হয়েছে, তাই আমি তা স্পর্শ করিনি। কিন্তু আমার সাথে জানতো না, সে হালুয়া খেয়ে ফেলে। আর আমি কোনো অজুহাতে সেখান থেকে সরে পড়ি। মৌলভী নুরুদ্দিন সাহেব জানতে পারেননি যে আমি সে হালুয়া খাইনি, এমন চালাকি আমি করেছি। কিছুক্ষণ পর আমার সাথে যে হালুয়া খেয়েছে সে বলা আরম্ভ করে, আমার হৃদয়ে এমন আকর্ষণ সৃষ্টি হচ্ছে যে আমি বয়াত করতে চাই, অর্থাৎ তার উপর যেন হালুয়ার প্রভাব পড়েছে। মৌলভী সাহেব বলছেন আমি তো খাইনি, তাই আমার উপর এর কোনো প্রভাব অর্থাৎ পরিবেশের কোনো প্রভাব পড়েনি। স্বল্পক্ষণ পরেই মির্জা সাহেব তার ফিটন প্রস্তুত করিয়েছেন, তাতে তিনি নিজে বসেন এবং মৌলভী নুরুদ্দিন সাহেবকেও বসিয়েছেন, আমাকেও সাথে বসিয়েছেন। মৌলভী সাহেবের মিথ্যা শুনুন এখন। তিনি বলছেন মির্জা সাহেব আমার সাথে কথা বলা আরম্ভ করেন। আমিও পরীক্ষা করার জন্য ইতিবাচক সাইডেই তিনি ভেবেছেন যে গ্রহণ করবে, এই হালুয়া খেয়েছে তাই সে মানবে। হালুয়াতে যেহেতু জাদু করা ছিল। মৌলভী সাহেব বলেন যে প্রথমে তিনি বলেন যে আমি নবী, স্বল্পক্ষণ পর বলেন যে আমি মোহাম্মদ সাল্লাম থেকেও বড় নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর আবার বলেন যে আমি খোদা, নাউজুবিল্লাহ, আমরা এমন কথা থেকে খোদার আশ্রয় কামনা করি। এই কথা সব শুনে আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এসব কিছু মিথ্যা। তখন মির্জা সাহেব মৌলভী নুরুদ্দিন সাহেবকে আশ্চর্য জিজ্ঞেস করেন যে একে কি হালুয়া খাওয়ানো হয়নি? এর উপর কোনো জাদুর প্রভাবই দেখা যাচ্ছে না। খলিফা আউয়াল বলেন যে খাইয়েছিলাম, এরপরও জাদুর প্রভাব পড়েনি, আশ্চর্যের বিষয়। কিন্তু আল্লাহ তাআলাও অনেক সময় অকুস্থলেই এদের মিথ্যা জনসমক্ষে প্রকাশ করে দেন, এখানেও তাই ঘটে। সেই বৈঠকে মৌলভী সাহেবের এক আহমদী আইনজীবী ও উকিলও বসেছিল, কিন্তু ভদ্র ও আহমদী ছিলেন। তিনি কোনো যুগে এখানে খলিফা আউয়ালের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। এই কথা শুনে সেই মৌলভী সাহেবের কথা শুনে তিনি উকিল সাহেব দাঁড়িয়ে যান, বলেন যে মৌলভী সাহেব, মৌলভীদের সম্পর্কে আমার পূর্বেও ধারণা ভালো ছিল না, আমি জানতাম যে এরা মিথ্যাবাদী হয়ে থাকে, কিন্তু আজকে আমি এটি বুঝতে পেরেছি এদের চেয়ে বড় মিথ্যাবাদী আর হয় না। উকিল সাহেব বলা আরম্ভ করেন, উকিল সাহেব মানুষকে বলেন যে আপনারা জানেন আমি আহমদী নই, কিন্তু আমি চিকিৎসার জন্য স্বয়ং সেখানে গিয়েছি এবং অবস্থান করেছি। মৌলভী যত কথা বলেছে সবই মিথ্যা। ফিটন তো দূরের কথা, সেখানে কোনো ঘোড়ার গাড়িও নেই।
সে যুগে টমটম গাড়ি ব্যবহার হতো। মৌলভী সাহেব ফিটন বা 4 চাকা বিশিষ্ট গাড়ির কথা বলছেন যে সেটি দাঁড় করানো হয়েছে, যাতে মসিহ মওদ বসেছেন, খলিফা আউয়ালকে বসিয়েছেন, আমাকেও সাথে বসিয়েছেন। তখন ফিটনের কোনো ধারণাই সেখানে সে যুগে কাদিয়ানে ছিল না, টমটম গাড়িও ছিল না। খোদা তাআলার অদ্ভুত কুদরত দেখুন। খলিফা মুসলিম মওদ যখন এই ঘটনা বর্ণনা করছেন তখন পর্যন্ত সেখানে ফিটনের কোনো ধারণাই ছিল না। মুসলিম বলছেন যে এখন এমন মানুষ আছে যারা মনে করে যে এখানে জাদু করা হয়। এর কারণ হলো তারা দেখে যে যারা এই জামাতভুক্ত হয় তারা মার খায়, তাদেরকে গালি দেয়া হয়, অসম্মান করা হয়, তাদের অর্থনৈতিক ক্ষতি করা হয়, তারপরও এরা নিবেদিত প্রাণ হয়ে থাকে, আহমদিয়তকে পরিত্যাগ করে না। তারা মনে করে যে দৈহিক নির্যাতন এবং ক্ষয়ক্ষতির মুখে এদের ভয় পাওয়ার কথা, কিন্তু কোনো কথার এদের উপর প্রভাবই পড়ে না। অবশ্যই কোনো জাদু করা হয়, তাই এই কারণে তারা এইভাবে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ তাআলা এসব মিথ্যাবাদীর হাত থেকে উম্মতকে রক্ষা করুন, আর মানুষকে সত্য চেনার তৌফিক দিন, আর আমাদেরকেও স্ব দায়িত্ব অনুধাবনের তৌফিক দান করুন। নামাজের পর আমি জানাজা 2 ব্যক্তির জানাজা পড়াবো। একটি হলো জানাজা হাজির সাকিরা নাহিদ সাহেবার জানাজা। পিতার নাম হলো মোহাম্মদিন মরহুম, জম্মু কাশ্মীরের অধিবাসী তিনি। তার স্বামীর নাম হলো শেখ মোহাম্মদ রশিদ। 3রা এপ্রিল 90 বছর বয়সে এখানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার বংশে আহমদিয়ত তার পিতার মাধ্যমে আসে। তিনি কাশ্মীরে বিরোধিতা সত্ত্বেও 16 বছর বয়সে বয়াতে করার সৌভাগ্য লাভ করেন। বিয়ের পর পাঠানকোটে বসতি স্থাপন করেন খলিফাতুল মসিহ সানি এবং হযরত উম্মুল মুমিনিন যখনই সেখানে যেতেন তাদের আতিথেয়তার তিনি সুযোগ পেতেন। দেশ বিভাগের পর স্বামীর সাথে বদ্ধমূলে স্থানান্তরিত, সেখানে বেশ কয়েক বছর পর্যন্ত লাজনা সদর হিসেবে খিদমতের তৌফিক পেয়েছেন। 1974 সনে বিরোধীরা তার ঘর লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। তিনি ধৈর্যের সাথে সে সময় অতিবাহিত করেছেন। এরপর যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। বড় ভালোবাসার সাথে শিশুদের কোরআন পড়ানোর সৌভাগ্য হয়েছে। নিজাম এবং খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন। অসুস্থতা এবং বার্ধক্য সত্ত্বেও রীতিমতো আমার সাথে দেখা করতে আসতেন। বড় নিষ্ঠাবতী, নেক, তাহাজ্জুদ গুজার, নামাজ রোজায় অভ্যস্ত পূর্ণবতী মহিলা ছিলেন। তিনি মুসিয়া ছিলেন। শোকসন্তপ্ত পরিবারের 3 ছেলে এবং 3 মেয়ে তিনি স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে গেছেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা জনাব শওকত গনি শহীদ সাহেবের, যিনি কাজী আব্দুল গনি সাহেবের পুত্র, আজাদ কাশ্মীরের নধেরির অধিবাসী, আর আজকাল বসবাস করছেন রাবতে। পাকিস্তান সেনাবাহিনীতে সিপাহী হিসাবে বলুচিস্তানের গদরের পসনিতে জরবে আজব অপারেশনে অংশগ্রহণ করছিলেন। 3রা এপ্রিল 2016-তে সন্ত্রাসীদের আকস্মিক ফায়ারিং এর ফলে 21 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীরা অপবাদ আরোপ করে যে আহমদিরা দেশের শত্রু, অথচ শাহাদাত এবং ত্যাগ স্বীকারকারী আসলে আহমদিরাই। শহীদ মরহুমের আহমদিয়ত আসে তার বড় দাদা যেন কাজী ফিরুদ্দিন সাহেবের মাধ্যমে রাজিয়াল্লাহু আনহু, যিনি কাজী খায়রুদ্দিন সাহেবের পুত্র, যিনি আজাদ কাশ্মীরের গই থেকে জনাব মাহবুব আলম সাহেবের সাথে কাদিয়ান গিয়ে হযরত মসিহ মওদের পবিত্র হাতে আহমদিয়ত গ্রহণ করে জামাত আহমদিয়া ভুক্ত হন। তার সাথে শহীদের বর্ণনা জনাব বাহাদুর আলী সাহেবও মসিহ মওদের হাতে বয়াত করে আহমদিয়ত গ্রহণ করেন। ফিরুদ্দিন সাহেবের বংশ গইতে ইমাম মসজিদে ছিলেন। এলাকায় খুব প্রভাব প্রতিপত্তি রাখতেন। জনাব ফিরুদ্দিন সাহেবের বয়াতের পর তার বংশের পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বয়কট এবং সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও আহমদের প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাআলার ফজলে বড় নিষ্ঠাবান নিবেদিত প্রাণ বংশ ছিল। কাজী ফিরুদ্দিন সাহেবের অ্যাস্তমার ভয়াবহ কষ্ট ছিল। হযরত মসিহ মওদের কাছে দোয়ার অনুরোধ করেন। হুজুর বলেন আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। এই দোয়ার কল্যাণে তার ভয়াবহ অ্যাসমা থেকে তিনি স্থায়ীভাবে আরোগ্য লাভ করেন। 80 বছর
80 বছরের অধিক জীবন পেয়েছেন, 80 বছরের অধিক কাল জীবিত ছিলেন। শহীদ মরহুমের পিতা আব্দুল গনি সাহেব 2013 সনে তার পরিবার সহ কাশ্মীর থেকে হিজরত করে রাবোয়া স্থানান্তরিত হন, এখানেই বসতি স্থাপন করেন। শহীদের জন্ম নদেরিতেই হয়েছে, আজাদ কাশ্মীরের নদেরিতে, যেখানে 1995 সনের 4 মে তার জন্ম হয়। ম্যাট্রিক পর্যন্ত তিনি পড়ালেখা করেন। 1.5 বছর পূর্বে সেনাবাহিনীতে সিপাহী হিসাবে যোগ দেন। প্রশিক্ষণ শেষ করে পাসিং আউট প্রেড শেষ হওয়ার পর আজকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অপারেশন হচ্ছিল বেলুচিস্তানের গোয়াদর সেকশনে নিযুক্ত ছিলেন। 2রা এবং 3রা এপ্রিলের মধ্যবর্তী রাতে শাহাদাতের ঘটনা ঘটে। শাহাদাতের পর শহীদ মরহুমের মরদেহ সড়ক যোগে করাচির পথে লাহোর এরপর রাবো আনা হয়, যেখানে সামরিক সম্মান প্রদর্শনের পর দাফন করা হয়। তিনি ওসিয়ত করেছিলেন। এছাড়া বহু গুণাবলীর আধার ছিলেন, মিশুক, অতিথিপরায়ণতা এবং সহমর্মিতার গুণাবলী স্পষ্ট ছিল। সবার সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন, নামাজে অভ্যস্ত ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। অনেক দূরবর্তী অঞ্চলে থাকতেন পোস্টিং এর কারণে, সেখানেও ফোনে সরাসরি খুতবা শুনতেন। শাহাদাতের 2 রোজ পূর্বেই তার সব চাঁদা তিনি আদায় করেন। তার কণ্ঠ ছিল খুবই সুললিত। চাকরিকালে এক অনুষ্ঠানে হযরত বসিমদের এক কবিতা সুললিত কণ্ঠে ও আহমদীদের সামনে পড়ে শোনান। অনেক আহমদী সেখানে উপস্থিত ছিল। তারা ভূয়সী প্রশংসা করে এবং তাকে জিজ্ঞেস করে যে এত সুন্দর কবিতা কে লিখেছে, আমরা তো এর পূর্বে এমন সুন্দর কবিতা কোথাও শুনিনি। সৃষ্টির প্রতি সহানুভূতির বৈশিষ্ট্য ছিল অসাধারণ তার মাঝে। একবার চাকরির প্রথম দিকে 4 মাসের বেতন একসাথে পান। তখন আরেকজন সৈনিক শাহাদাত বরণ করেন। তিনি পুরো বেতন সেই শহীদের পরিবারের হাতে তুলে দেন, অথচ ঘরের একমাত্র ভরণ পোষণকারী ছিলেন এই শহীদ। শহীদ মরহুমের পিতা বলেন যে শাহাদাতের রাতে স্বপ্নে দেখি যে শহীদ মরহুম পরিবারের প্রবীণ বুজুর্গ যারা ইন্তেকাল করেছেন তাদের সাথে বসে আছেন। তার চেহারায় খুবই শুভ্র এক আলো পড়ছিল, যার কারণে তার চেহারা আলোকিত হয়ে ওঠে, যা অন্যান্য সদস্যের মাঝে খুব স্পষ্ট ভাবে চোখে পড়ছিল। রাবোয়ায় অবস্থানকালে বিভিন্ন কাজ করেছেন। জহিম ছিলেন, ওমমির দায়িত্ব পালন করতেন। মসজিদের খাদেম হিসাবেও কিছুদিন কাজ করেছেন। তার বিয়ে হয়নি। শোক সন্তপ্ত পরিবারের পিতা আব্দুল গনি এবং মা গোলাম ফাতেমা সাহেবা 2 ভাই এবং 2 বোন শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে তিনি ছেড়ে গেছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং মনোবল দান করুন। শহীদ আল্লাহ তাআলার ফজলে মৌসি ছিলেন, যেভাবে আমি পূর্বেই উল্লেখ করেছি। জুমার পর ইনশাআল্লাহ আমি উভয়ের জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان
الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر